চুলগুলো একটু ঠিক করে দেবে। ঠিক আছে, টার্ন করে দেবো একটু লুজ হয়ে গেলে। মা বলছে তুমি আগে যাও, গিয়ে খাও, নাহলে তোমার এখন মাথা কাজ করবে না খিদে পেয়ে গেলে। ছুটি দিয়ে দিয়েছে, আমি এখন বাড়ি আসবো। আবার যে জন্য এসছো সেইটা না, এসব অন্য কিছু দেখবে না। হালকা কালার করে বানাবো। আজ রাত বাড়ি কি হয় না, আলুর দম করো, পিঠা হবে। আবার শ্বশুর মশাই বাড়িতে আছে, আনন্দ করে সব। আর ক টাকা দিলে তাহলে হবে না? 95, 96, 97, 98, 99 সব। আবার 50 টাকা দিলেই তো হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে বুবলি সোনা স্কুল খুলে গেছে, তো মর্নিংয়ে স্কুল। গ্রীষ্মের ছুটির পর প্রথম স্কুল খুললো। বুবলি সোনার মুখ ভার, অনেকদিন স্কুলে ছুটি পেয়েছে, যার জন্য আর স্কুলে যেতে এখন ভালো লাগছে না। মুখ ভার, অনেক কষ্টে ঘুম থেকে তুলে কান্নাকাটি করে বুলিয়ে ভালিয়ে ড্রেস ফ্রেস করিয়ে এখন রেডি করেছি। বর্ণিতা স্কুল চলে গেছে, বর্ণিতারও 6:45 থেকে আর বুবলুরও 6:35 থেকে। বর্ণিতা এইমাত্র গেল। চল। আর বুবলু সোনার মোজা কোথায় রেখেছি, ছোট ছোট মোজা খুঁজে পাচ্ছি না। স্কুলের বুটগুলো পরাতে পারলাম না, এখন আজকে কিটোগুলো পরি পাঠাই, তাও ভালো করে খুঁজে রাখতে হবে। চলো বুবু চলো। চল চল। এসো। গল্প করতে করতে স্কুলে চলে যাবে, ঠিক আছে? এক্ষুনি ছুটি হয়ে যাবে, দেখবে। চুল বেঁধে দিয়েছি তো, হচ্ছে না? হচ্ছে না? হবে না? দাঁড়া, হবে, চেষ্টা করি। এই যে চুলগুলো একটু ঠিক করে দেবে। ঠিক আছে, টার্ন করে দেবো একটু লুজ হয়ে গেলে। এই তো টানো। তোমার ছুটির সময় আনতে যাব, ঠিক আছে? হুম, লক্ষ্মী মামি। চলো আমরা গান শুনতে শুনতে যাবো। টাটা। অনেকদিন ছুটি ছাড়ার পর যেতে চাইছিল না, তো মা তো বুঝে বাজে, আমি তারপর গান টান শুনিয়ে এরকম করে স্কুলে দিয়ে এলাম। কি করছে গো, কান্নাকাটি করছে? না না, কাঁদেনি আর, একটু গান টান শুনতে শুনতে গেলাম। ওং নমঃ ভগবতে। সকালবেলা উঠে যা কান্নাকাটি করলো, আমাকে তো ধুমধাম করে 2-4 ঘাট দিয়ে দিল। স্কুল যাবে না, হাত পা ছুঁড়ে কিছুতেই রাজি করাতে হ্যাঁ, ও পারেনি। তোমাকে মারেনি, মানে এমনি হাত পা হাত পা ছুঁড়ে। ছুঁড়ছে, হ্যাঁ তুমি ধরতে যাচ্ছ এই জন্য। মানে ওই স্কুলটায় আমি যাব না, ওর একটাই বক্তব্য, ওই স্কুলটা ভালো না, ওই স্কুলটা আমি যাবো না। এবার কি করা যায় বলুন দেখিনি, কি অবস্থা। তো বুবলুকে স্কুলে পাঠিয়ে সব সকালের কাজকর্ম হলো, বাড়ির কাজকর্ম করে চান টান করে এখন ব্রেকফাস্টে বসেছি। এত খিদে পেয়ে গেছে আজকে। আসলে কালকে রাত্রে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, 8:30 9টার মধ্যে খাওয়া হয়ে গেছিল। এখন বাজে 8টা, 12 ঘন্টা, তাই তো? জোর খিদে পেয়ে গেছে, দিয়ে আলু সিদ্ধ দিয়ে এখন মুড়ি খাচ্ছি। শশা ছাড়াই নিয়ে নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, এই তো মা বলছে তুমি আমাদের এতে চলে এলে। বর্ণিতা আর আমিও তো তাই করছিল, বলছে বর্ণিতা আমাকে বলছে, হ্যাঁ গো বাবা মা নেই, তুমি তো একদম দারুণ সিস্টেম করছে। আমি শোন, মা থাকলে ছাড়িয়ে গুছিয়ে গেছে দেয়, আমার কাছে কোনো আজকে আর ছাড়ানোর টাইম নেই, এত খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এখন কচি শশা তো একদম। মা বলছে তুমি আগে যাও মুড়ি এই খাও। মামার বাড়ির শশা গেল, হুম। কেন কচি শশা, এগুলো ঝাল সমেত কিচ্ছু হবে না। মাঠ থেকে তুলে তো সেদিন খেয়ে নিলাম হু হু করে, কোনো ব্যাপার নেই। তো মা বলছে তুমি আগে যাও, গিয়ে খাও, নাহলে তোমার এখন মাথা কাজ করবে না খিদে পেয়ে গেলে। আমি তোমার জন্য অপেক্ষা করছি, এসো। কখন গো তুমি বলবে? তোমার জন্য আমি জাম রেখেছি, জাম। আমি জাম খাই, জামনুল, জামনুল, জামরুল নয়, জাম জাম। জামরুল আলাদা, এটা জাম। ছুটি দিয়ে দিয়েছে, আমি এখন বাড়ি আসবো। হ্যাঁ এসো শোনা। ঠিক আছে, তুমি তো গুড গার্ল, হ্যাঁ এসো। ঠিক আছে, অপেক্ষা করছি, হ্যাঁ অপেক্ষা করছি, এসো। এই বুবুর মাথায় খড়ির গুঁড়ো, চকের গুঁড়ো, ঠিক আছে আমি পরিষ্কার করে দিয়েছি, ঝেড়ে দিয়েছি। চলো। কে আমার মাথায় দিল? কেউ দেয়নি, ওটা উড়ে উড়ে পড়ে, ওই ডাস্টার এরকম পরিষ্কার করে তো বোর্ডটা, ওখান থেকে উড়ে উড়ে একটু আধটু পড়েছে অল্প, ঠিক আছে? এরকম করে যদি ফাঁকা এরকম করে খোলে, তোকে পড়ে যাবে। সবাই আসছে। হ্যাঁ, সবাইয়ের বেবিদেরকে, বেবি বাবা যে আছে সবাইকে নিতে আসছে তো বাড়ির লোকেরা। ওই তো দাদা দিদি লাগছে, দাদা দিদি তো। চলো বাড়ি যাই আমরা তাহলে। হ্যাঁ চলো। আমি ব্যথা পাবো, তুমি পেছনে বসতে পারবে না তুমি।
ঠাকুরের প্রসাদ খাচ্ছিলাম। আজকে ঠাকুরের পুজো হলো। তুমি পথে খাবে না, তাতে পোকা হবে। পোকা পোকা। তুমিও প্রসাদ খাবে, তোদের সন্দেহ দেখেছি। এ বাবরে কি অবস্থা রে, এ বাবরে ঘেমে চান করে গেছি তারপরে। তখন বাড়ি আসার এ সময় বাবরে, চলো চলো। তখন বাড়ি আসার সময় নদী এসে গেছিল, সেই জন্য খাম হ্যাঁ গ্রাম। চলো বাবা, জলদি চলো, সবার সামনে বলে। চলো পাড়া একটু বসো। পাঞ্জাবি নেবে কার জন্যে? তোমার জন্য। আমার জন্য। আমার তো এরকম পাঞ্জাবি আছে তো, এ ভালো পছন্দ করেছে বুবলু। সেম এরকমই আছে। তোমার হলুদ কালারটা মানায় ভালো। সবসময় গায়ে হলুদ। এই তুমি তাহলে এই কালারের আবার যে জন্য এসছো সেইটা না, এসব অন্য কিছু দেখবে না। এটা না নিয়ে এখন অন্য কিছু বুঝছি হ্যাঁ। আমরা। বিকাল বিকাল রেডি হয়ে সব চলে এসেছি আমরা শপিং মলে। আগামীকাল আছে একটা অনুষ্ঠান বাড়ি, তো তার জন্য একটা গিফট কিনতে আসা। তো বুবলু, আমি আর বুবলুর বাবা তিনজনে চলে এসেছি। এখন এই যে কেনাকাটার জন্য ঘুরে ঘুরে বর্ণিতাও আসতো, ঘুমোচ্ছে তাই। এখনো কিছু পছন্দ হয়নি, দেখি কি নেওয়া যায়। বুবলু তো বাবার জন্য পাঞ্জাবি পছন্দ করে ফেলেছে। কোথায় গেলে বুবলু? আর নাচ দিচ্ছে, দাঁড়াও, আয়না দেখে দেখে নাচ দিচ্ছে। এই গেঞ্জিটা একটু করে দেখো না, সাদা নিয়েছি। তোমার গায়ের মতো হয়ে হবে, দেখবো, হ্যাঁ, দেখে নিচ্ছি। গরমে সাদা গেঞ্জি ভালো লাগে। অনেক খোঁজাখুঁজি করে এই জামাটা সিলেক্ট হলো। গরমে হালকা। একদম হালকা হালকা কালার পরেও আরাম। চলো এবার যাই। বুবলু শুধু বলছে এইটা নেবে ওইটা নেবে। বাবা আবার বাড়িতে থাকবে আজকে, অপেক্ষা করছে। চলো। প্রচন্ড বৃষ্টি হলো, এই মাত্র থামলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবার এখন মন হয়েছে একটুখানি চাউমিন খাবে। তো সেই জন্য চাউমিন বানাচ্ছি। আর একটুখানি আগেই সব চা খাওয়া হলো। আজকে বাবা আছেন বাড়িতে, চাউমিন বানায় যে সবাই মিলে খাওয়া হবে সন্ধ্যাবেলা টিফিনে। এদিকে আমাদের চাউমিন এই যাও সিদ্ধ করে রেডি করে রেখে দিয়েছি। সবজিগুলো একটু ভাজি। কি করছে? শশা তুলে তুলে খেয়ে নিচ্ছি যে কি একটুখানি এদিকটা সরে ধরাম। হ্যাঁ, এখানটা দাও, তেলটা ছিটকে যাবে তো না। আজকে যা ঝড় বৃষ্টি ওয়েদার, আলুর দম করো, মুড়ি খাওয়া হবে। আবার যেই চাউমিন খাওয়া হচ্ছে তা মুড়ি খেলেই হয়ে যাবে। হাতে কানে ফুটে ফেলেছি, আর কটা ফুটবো বলো। আচ্ছা, আর অল্প করে দিন না, আর দুটো ভাত আছে, ওই মিলে গেছে তো হয়ে যাবে। চাউমিনে আর ডিম ফিম দিচ্ছি না, একেবারে নর্মাল ভেজ চাউমিন বানাচ্ছি সব রকম সবজি দিয়ে। আর বর্ণিতার বাবা একটুখানি ওই চাউমিনগুলো না একটু ভাজা ভাজা হবে, বেশি ভাজা ভাজা সেরকম খেতে পছন্দ করে, তো সেরকমই বানিয়ে দিচ্ছি। আমরা যখন কিছুদিন আগে কাজগুলো গিয়েছিলাম, সেখানেতে একটা দোকানে আমরা খেতে ঢুকেছিলাম। সেটা যদি চাউমিন ছিল না, সেটা ছিল হচ্ছে ম্যাগি। তো ম্যাগিটাকে একটু ভাজা ভাজা করে বানিয়ে দিয়েছিল, তো খেয়ে খুব ভালো লেগেছিল। আমি বলছি ওরকম করে বানাবে। আমি বানাতে পারো না, সবই পারি, যেমন বলবে। যে বাড়িতে আবার একদিন ওরকম করে বানিয়ে দিলাম, খেয়েছে দেবতাকে চাউমিনটা ওরকম করে করা। ঠিক আছে তাই। কালারফুল গাজর, শসা, পেঁয়াজ, বরবটি, রং বেরঙের হয়ে গেছে তোমার কড়াইতে। চাউমিনেতে সব শেষে একটু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি, হয়ে যাওয়ার পর সব শেষে একটু কাঁচা পেঁয়াজ শসাটা ছড়িয়ে দেবো, খেতে ভালো লাগে। বাবা বাড়িতে থাকলে না একটুখানি চাউমিনের ব্যাপারটা থাকে। বাবা বরাবরই চাউমিন খেতে ভালোবাসে, মানে বাড়িতে বানানো চাউমিন, দোকান থেকে কিনে খেতে পছন্দ করেন। সেই জন্য ভাবলাম যে চাউমিনটা করিয়ে ফেলি। আর ক্যাপসিকাম থাকে, মানে চাউমিন হলেই আমাদের ক্যাপসিকাম থাকবে। আজকে ক্যাপসিকামটা ফুরিয়ে গেছে, আর এই যে বৃষ্টি বৃষ্টি এই থামলো। বাবা বলছিল নিয়ে এসে দেবো না, কিন্তু না না আপনাকে যেতে হবে, যা আছে এখন এই দিয়ে করে নিচ্ছি। ক্যাপসিকামটা দিলে দারুণ লাগে চাউমিনের টেস্টটা, তাই তো বুঝলো? আজকে ছাড়াই হবে, দেখা যাক না কতটা খারাপ লাগে। এই চা খাওয়া শেষ হচ্ছে, আবার চাউমিনও হচ্ছে। বৃষ্টি ওয়েদার বলে ওই জন্য কিনা সব ওইসব শুরু করে দিয়েছি। আবার শ্বশুরমশাই বাড়িতে আছে, আনন্দ করে সব তো টাইমে টাইমে সব তৈরি টাকাটা সব হয়ে যাচ্ছে। আর শ্বশুরমশাই চাউমিন ভালোবাসে, এগুলো হচ্ছে। চাওয়াতে ডিম ফুল দিলি? না না, ডিম শেষ হয়ে গেছে, দিইনি আর। আজকে নিরামিষই হোক বৃহস্পতিবার, ও পেঁয়াজ দিয়েছে, ওইটাই একটা ফলের মতন পেঁয়াজটা। ডিম দামও বেড়ে গেছে, আর দেওয়া হয় না, সেটাও ঠিক আছে। কত এখন দাম? 195 টাকা পাতা, মানে 30টার দাম। এখন সে কি বলো, একবার তাহলে 200 আর কত টাকা দিবি, তো 200 টাকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি হবে, হয়ে যাবে তো কি হবে, খেতে তো হবে। ও বাবা, তাহলে আর 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 ক টাকা দিলে তাহলে হবে?
95, 96, 97, 98, 99, 100 আবার 50 টাকা দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছ। হ্যাঁ 50 টাকা দিলেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ গো দিদি, ভালোই বলেছো, ঠিকই বলেছো। মা হিসাবটা খুব ভালো করেছে। দোকানদারকে বড়লোক করে দেবে মা। 90 আর 50 টাকা দিলে 200 টাকা। মায়ের মতো খদ্দের পেলে দোকানদার একদম বড়। বলো যা বলবা তাই। তবে এরকম খদ্দের যেন আমার মানে বারবার আসে। আইয়ো তোমরা হাসছো, তাহলে ভুল হয়েছে নাকি গো দিদি? আরে ভুল বলেছি নাকি? গাঁট তো রয়েছে, গুলে ফেলো না না। হয়তো তাই তো 95 95, 96, 97, 98, 99, 100 হ্যালো কত হচ্ছে দিদি? কত হচ্ছে গো? না সবাই হাসছে। এবার ভুল বললাম। 5 টাকা, 5 টাকা। ও 5 টাকা রেখে 50 টাকা। 5 টাকাকে তুমি কি 10 টাকা করে দিচ্ছ নাকি? 50 টাকা। দেখিস না, এমনি যদি 50 টাকা দিয়ে আসে ঠিক আছে, কিন্তু যদি 200 টাকার নোট দিয়ে মা বলে এবার 50 টাকা ফেরত দাও ডিম নিয়ে, সেখানে দোকানদারের মুশকিল হয়ে যাবে। মায়ের হিসাবটা বরাবর ভালোই করে। বলি, মাকে যদি বলি আমি কি বলছি? এই জিনিসটা কিনে নিয়ে আসছি জানেন না 20 টাকা। হ্যাঁ সে কি গো 20 টাকা। আর যদি বলি এই জিনিসটা কিনেছি 200 টাকা, হ্যাঁ সে কি গো, মানে সবেতেই মা চমকে যায়। ওই সিরিয়াল দেখে দেখে এরকম অবস্থা, বলো। সিরিয়ালে তো ঘন ঘন বাজ পড়ে তো। বাবা, বলি, না সত্যি করে আমার ভুল হলো তো তাহলে কি হবে? এইদিকে কিছু হবে না, পয়সা ফেরত দিয়ে দেবে দোকানদার। বলি, না গো ওই দোকান ফোকান যাই না এ করি না, ওই জন্য কিছু বুঝতে পারি না। এখন তো তবু সবাই সঙ্গে খেলছে, সবাই কি হলে আর কার কাছে ধরা ছোঁয়া দেবে না। এই মা 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 এই টাকা লোক পাঠিয়ে না আজকে দাদুকে। ও টাকা দেয় না কারোর দিকে। ঘুম থেকে উঠে সকালবেলা তাতে আমার যদি স্কুল থাকে আর তো দেখতেই হবে না, স্কুল যাবো না, আমি এখন ঘুমবো। চলো মা, মা তো যা হোক করে সেই জাগিয়ে এ করে তুলে তবে তৈরি করে নিয়ে তবে স্কুল যায়। এখান থেকে তো যাবে, স্কুলের কাছে গিয়ে বলবে আবার এই স্কুলটা এনেছো। হ্যাঁ তুমি আমাকে সেই একই স্কুলে রোজের নিয়ে আসবে। এবার দাদু শুনে খেতে খেতে খেয়ে না তো। এই না কেটে চলে গেল। আমি খাইনি, হ্যাঁ আমি খাইনি। কাহ, কাহ, কাহ। হাতে পড়ে এখনকার ভোটটা দেবো? আচ্ছা, আচ্ছা, ধরো। হাতে করে ভুলু যতক্ষণ খালো দাদুর সঙ্গে একটু বড় মাছ একটু ঠান্ডা করে। হ্যাঁ, ঠিক আছে। একটা আমি বাড়ি বানাবো। হ্যাঁ, বাড়ি আজকে বানাও, দাদুর বাড়ি তো বানাও। পেয়েছে বানাও। খুব আনন্দ। বলছি দেখে যাও একবার কি দেখবো গো? চাউমিনটা আর ভাজবি। তাহলে সবার একটু তুলে রাখলাম, তো তোমার আরেকটু। না না ঠিক আছে, এই তো এরকমই ঠিক আছে, অসুবিধা নেই। সবার মতনই করো না, এই তো আছে ড্রাই ড্রাই হয়েছে তো, ব্যাস এই তো ঝরঝরে হয়ে গেছে। একবারে সেই কটকটের মতন হলেও ভালো লাগবে। একটু মশলা দেওয়ার আগে একটু তুলে দিলাম। ভালো করেছে, খাচ্ছে তো দাদুর সঙ্গে খেলতে খেলতে। এই আর বাদল পোকা বৃষ্টি হয়েছে, তারপর বাদল পোকা আসবে। বাবার একদম প্লেন, বাবা শসা খাবেন না, আর এটা পেঁয়াজ কুচো, শসা কুচো, স্যালাডও না। এই বাবার আর মায়ের প্লেন। সাবাস। দেখো বুড়িরা এটা হ্যাঁ, খুব ভালো হয়েছে, বলি খাও, খাও, খাও। দেখো দাদু দাদু হয়নি। হ্যাঁ, মায়ের এইটা আছে, ঠিক আছে। কি না এতটা করে দিয়েছে, খুলেছে। হ্যাঁ সবার সমান ভাগ হয়ে গেছে। না ভালো হয়েছে। ও যে সবাইকে ভাগ করে দিচ্ছে, আমি ভাগ করতে পারি না। কোনো বেশি মাংস টাংস রান্না হলে বলি কি না তুমি সবাইকে ভাগ করে দাও, আমি কাউকে কম কাউকে বেশি এরকম দিয়ে দিই। বর্ণিতা এসে সকালবেলা 5টার সময় উঠছে, উঠে স্কুল যাচ্ছে, বাড়ি ফিরছে 11টা, আবার 11:30 থেকে পড়া, তারপরে এসে আবার পড়া রেডি করছে, দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, 3টের সময় ঘুমিয়েছে একটু পড়াশোনা করে। যেই মাত্র ঘুম থেকে উঠলো, ঘুমাচ্ছিল বলে তুলে নিয়ে একটু ঘুমিয়ে নিই, এবার এই যে খাওয়া দাওয়া। টাইম গুলো সব তো গন্ডগোল হয়ে গেছে না, হ্যাঁ, সকালে স্কুল যে একটা যাবো। রুটিনের মধ্যে ছিল সেই জন্য। যে স্যারের কাছে সকালে পড়া, সেই স্যারেরা সব 11:30 থেকে করে দিয়েছে, মানে স্কুল ছুটির পর পড়াচ্ছে দুপুরবেলা। এবার দুপুরবেলা পড়ে টড়ে ধরুন সেই আসছে বাড়ি 1:30-2টোর সময়, এসে ক্লান্ত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এইমাত্র উঠলো, তুলে 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 চোখ মুখ সব খুলে গেছে। হ্যাঁ এটা খেয়ে নাও, ওর দিকে ঘুমোচ্ছে। নিয়ে তারপরে পড়তে বসবে। আমাদের আপনি তো
সব চাউমিন খাওয়া হচ্ছে, তুই চলে আয়। হ্যাঁ না, কারেন্ট নেই তো, বুনি খেলা করছে, ওকে চাউমিন খাইয়ে দিচ্ছি, তারপর বড় বুনি খাচ্ছে, পিসি খাচ্ছে, না খাচ্ছে, সবাই মিলে খাওয়া হচ্ছে চাউমিন। চর পরে ছ সব পারবে লেখো। এখন বুবলুসোনা পড়াশোনা করতে বসেছে, টিফিন খাওয়া হয়ে গেল, দিয়ে যে পড়াশোনা চলছে। না 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 না, তাড়াতাড়ি লেখো, হচ্ছে তো লেখো। চয়ের মতনই তো ঘোরা। দিয়ে এখান থেকে হ্যাঁ ঘোরা। বাহ, ভেরি গুড। অনেক লেখা তোমাদের। এবারে ক থেকে দন্তন্য পর্যন্ত পরীক্ষা হবে। আগের বারে অ থেকে ও পর্যন্ত হয়েছে। আমাদের বুবলুসোনার রেজাল্ট আউট হয়ে গেছে ফার্স্ট টার্মের পরীক্ষায়। বুবলুসোনা 1 মাসের মাথায় পরীক্ষা দিয়েছে, মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। ম্যাডাম বললেন যে যা পড়াশোনা করেছে 1 মাসে তার তুলনায় ভালোই করেছে। ফার্স্ট সেকেন্ড হয়নি, 76% হয়েছে। আর একটু ভালো হতো, একটু আগে ভর্তি করে দিল। তবে লেখা যে ও করে না, একটা লেখাও কিন্তু আমার কোনোদিন হাত ধরে শেখাতে হয়নি। মানে ওই একবার শুধু আমি এরকম লিখে দেখিয়ে দিই, সঙ্গে সঙ্গে সেটা কপি করে দেয়, সঙ্গে সঙ্গে সেইভাবেই দিই। এইটা টানলে তো আর টেনে, এটাকে টেনে একটুখানি এইরকম করে দেবে, তাহলে আর একটু এরকম, এই যে এরকম একটু নামিয়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দারুণ সুন্দর হয়েছে বরকির জগুলো। এখন বাজে 8:15, বুবলুকে 9টা পর্যন্ত পড়াবো, দিয়ে তারপরে রাত্রে আজকে আমাদের আলুর দম মুড়ি বলে দিয়েছে পিসিমা। আলু কাটা হয়ে গেছে, তবে আলুর দম মুড়ি বানাবো, দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে গুড নাইট। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট। টাটা।